হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রীনন্দী ম্যাম ফ্রম আর্নিট গুরু। তো আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করতে, তোমাদেরকে ভালো একটা খবর দিতে। তো ওয়েস্ট বেঙ্গলে স্টুডেন্টদেরকে মনে হচ্ছিল যারা নার্সিং পাস করে বসে আছে তাদের মধ্যে ধারণাটা ছিল যে চাকরি বাকরির রিক্রুটমেন্ট তো আর হচ্ছে না, তাহলে এবার কি হবে? নার্সিং এএনএম জিএনএম পাস করে বসে আছি, বিএসসি নার্সিং পাস করে বসে আছি, এরপর কি হবে? তো অলরেডি ভালো নোটিফিকেশন তোমাদের জন্য বেরিয়ে গেছে। গ্রেড 2 এর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নিউজ কিন্তু নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। রিক্রুটমেন্ট হচ্ছে স্টাফ নার্সের, যেখানে বিএসসি নার্সিং যারা পাশ করেছিলে, যারা পোস্ট বেসিক বিএসসি করেছিলে, জিএনএম করেছিলে, মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সিট বেরিয়ে গেছে। তো বেসিক বিএসসি নার্সিং যারা করেছিল তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ 2330টা টোটাল সিট রয়েছে। তো ২-৩ বছর ধরে এবং তারও বেশি সময় ধরে কিন্তু যে রিক্রুটমেন্ট গুলো হয়নি, সেখানে যারা ছিল তারা কিন্তু এবার এই সিটের জন্য এপ্লাই করতে পারবে। আমার মনে হয় না এবছর যারা পাস আউট করছে তারা এটার জন্য এলিজিবল হবে কিনা। কারণ অলরেডি প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করে বসে আছে। তো আই থিংক তাদের আগে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তো যারা মন খারাপ করেছিলে চাকরির জন্য যে এবার কি হবে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সুযোগ। পোস্ট বেসিক বিএসসিতে দেখতে পাচ্ছ 252টা সিট রয়েছে। জিএনএম ফিমেলদের জন্য এখানে সিট রয়েছে 2092টা। আর জিএনএফ মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে রয়েছে 344টা। টোটাল 5018টা কিন্তু সিট, এখানে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। তো আগের ভিডিওতেও আমি মেলদের এনকারেজ করছিলাম যে অনেকে বলছিল যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কোনো কলেজ নেই পড়ার জন্য, কিন্তু প্রাইভেটেই পড়তে হয়। তো আমি তাদেরকে এনকারেজ করেছিলাম যেহেতু চাকরির স্কোপটা ভালো, তাই প্রাইভেটে পড়তে হলেও যদি কারোর ইন্টারেস্ট থাকে তার কিন্তু সেটা অবশ্যই পারসিউ করা উচিত। কারণ প্রাইভেটে পড়লেও সে কিন্তু নিজে ইনকাম করে ইন ফিউচার আস্তে, আস্তে তার স্যালারি রেঞ্জও বাড়তে থাকবে। সে একটা খুব ভালো জায়গাতেও কিন্তু পোস্টিং আস্তে, আস্তে পাবে। তাই যেই ছেলেরা এটা ভেবে পিছিয়ে যাচ্ছ যে সরকারি আ জায়গা নেই পড়ার জন্য, তাদের যদি পসিবল হয় আমি অবশ্যই বলব, যেহেতু একটা খুব ভালো ক্যারিয়ার অপরচুনিটি এটা, তো অবশ্যই জেনপাস পরীক্ষাটা দিতে, এএনএম জিএনএম পরীক্ষাটা দিতে। ঠিক আছে? আরেকটা যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা হচ্ছে জিডিএমওর। ঠিক আছে? তো এখানেও দেখো যে টোটাল কিন্তু ১২২৭টা টোটাল সিট মানে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, যেখানে ইউআরদের জন্য ৫১৪, এসসিদের জন্য ২৫৮, এসটিদের জন্য ৭৪, ওবিসিদের জন্য ১২৩, ওবিসি ক্যাটেগরি এর জন্য ১২৩, বি এর জন্য 86, আনরিজার্ভড পিডব্লিউডিদের জন্য ৩৭, এসসি পিডব্লিউডিদের জন্য ১২ এবং ইডব্লিউএস এর জন্য কিন্তু ১২৩টা সিট টোটাল ভ্যাকেন্সি কিন্তু রিলিজ আউট হয়েছে। ঠিক আছে? আর আরেকটা কথা যেটা বলছিলাম যে এবছরে যারা পাস আউট করে বেরিয়েছো তাদেরকে হয়তো এপ্লাই করতে দেবে না। কিন্তু তোমরা সিএইচওর জন্য কিন্তু এলিজিবল হবে। সিএইচওর জন্য এপ্লাই করতে পারবে। তো এখানে ৫,০১৮টা ভ্যাকেন্সি বেরিয়েছে। কিন্তু আরো প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমরা সিএইচওর দ্বারা কিন্তু জব পেতে পারো, যেটার ভ্যাকেন্সিও কিন্তু যেকোনো দিন বেরিয়ে যাবে। ঠিক আছে? তো আ জেনপাস পরীক্ষার নোটিফিকেশন যেকোনো দিন কিন্তু বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? আর তোমাদের জন্যই, যাতে অনেকে ভেবেছিলে যে পরীক্ষা হবে না, সেটা এই ভুল ধারণাটা যেন আর না থাকে। ঠিক আছে? তো পরীক্ষা হবে এবং কম সময়ে তোমরা ভাবছো কিভাবে প্রস্তুতি নেবে। সেটার জন্য আমরা নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি একটা ক্র্যাশ কোর্স, যেখানে ফুল সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবে। তার সাথে, সাথে প্রশ্ন প্র্যাকটিস তোমরা খুব ভালোভাবে করতে পারবে। তোমাদের ডাউট ক্লিয়ারিং করানো হবে। তোমাদের যেখানে যা সমস্যা হবে তোমাদের কাউন্সেলিং এর সময়তেও কিন্তু তোমরা গাইডেন্স পেয়ে যাবে। তাছাড়া যা আপডেট তোমাদের নার্সিং রিলেটেড দরকার পড়বে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সে, যেটা লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেই গ্রুপে কিন্তু জয়েন করে যেতে পারো। সেখানে তোমরা কিন্তু ফ্রিতে রিসোর্স তো পাবেই, স্টাডি মেটেরিয়াল তো পাবেই। তার সাথে, সাথে যখন যে আপডেটটা আসবে তোমরা কিন্তু সঙ্গে সেখানে সেই আপডেটটা পেয়ে যাবে। প্লাস যা গাইডেন্স তোমাদের দরকার পড়বে সেই গাইডেন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদের জন্য যে ক্র্যাশ কোর্সটা রাখা হয়েছে সেটা মাত্র 599 এ তোমরা ক্লাস প্লাস টেস্ট সিরিজ দুটোই পারচেজ করতে পারবে। আর যারা ভাবছো যে ক্লাসের দরকার নেই, শুধুমাত্র টেস্ট সিরিজ হলেই হবে, তারা 399 এ কিন্তু পারচেজ করতে পারবে। ঠিক আছে? যারা পারচেজ করতে চাইছো তারা ডাইরেক্টলি আমাকে কনট্যাক্ট করতে পারো। ঠিক আছে? এখানে নাম্বারটা দেওয়া রয়েছে। আমার পার্সোনাল নাম্বারটাও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে? তো সেখানে আমাকে ডাইরেক্ট কনট্যাক্ট করতে পারো। অবশ্যই রাত্রেবেলা ৯টা থেকে ১০টার মধ্যে করবে। তাছাড়া কিন্তু আমার পক্ষে ফোন ধরাটা একটু অসুবিধা হয়ে যাবে। ওকে? আর ক্লাস 12 দের জন্য যে ব্যাচটা অলরেডি খুব সুন্দরভাবে তোমাদের ভালোবাসায় একদম স্মুথলি এগোচ্ছে, সেটা হচ্ছে উত্তরণ ব্যাচ। এখনো পর্যন্ত তোমরা এনরোল করতে পারো। যেহেতু পরীক্ষার ১.৫ মাস পর,
তোমরা নিজেরাও কনফিউশনে আছো যে কিভাবে প্রিপারেশন নেবে, এমসিকিউ এর জন্য কিভাবে প্র্যাকটিস করবে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। কারণ এমসিকিউ এর জন্য খুব স্পেসিফিক পড়াশোনার দরকার পড়ে। খুব বেশি আনতাবড়ি গল্প পড়া তো দরকার পড়ে না। তো সেটা কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার গাইডেন্স দেওয়ার জন্য এই ব্যাচটা তোমাদের জন্য রাখা আছে। ফুল ইয়ারের জন্য তোমরা 599 এ কিন্তু এটা অ্যাভেল করতে পারবে। আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সমস্ত কিছু কিন্তু তোমরা কভার আপ করতে পারবে। এবং ক্লাস 11 এর জন্য তোমরা এতবার করে বলছিলে যে 11 টা কি হবে, 11 টা কি হবে? 11 এর জন্য উত্তরণ 2.0 ব্যাচ আছে। সেম প্রাইসে সারা বছরের জন্য তোমরা অ্যাভেল করতে পারবে। সেখানে সমস্ত সাবজেক্ট তোমাদের পড়ানো হবে। সেমিস্টার 1 সেটাও 1.5 মাস পর। সেটা নিয়ে তোমরা আরো প্যানিক করছো কারণ ক্লাস 11 একদম পড়াশোনা কিছু হয়নি। তো সেই চিন্তা আর তোমাদের করতে হবে না। 599 এ তোমরা সারা বছরের জন্য কোর্স অ্যাভেল করতে পারবে। তো যারা করতে চাইছো চটপট জয়েন করে দাও। আর তোমাদের স্টেট কাউন্সেলিং বলো, তোমাদের অল ইন্ডিয়া কাউন্সেলিং বলো, যা তোমাদের দরকার পড়বে সমস্ত কিছু গাইডেন্স দেওয়ার জন্য আমরা কাউন্সেলিং সাপোর্টটা নিয়ে চলে এসেছি। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল করে নিয়েছে। তোমরা যদি খুব স্মুথলি প্রসেসটা করতে চাও তোমাদের নিট 2025 এর স্কোরকে ইউটিলাইজ করে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে এই প্যাকেজটা তোমরা অ্যাভেল করো। মাত্র 999 এ তোমরা এই প্যাকেজটাতে কিন্তু আর তোমাদের কোনো চিন্তা থাকবে না। তোমাদের চয়েস ফিলিং কিভাবে করতে হবে, তোমাদের নাম্বার ওয়াইজ, তোমাদের রেজিস্ট্রেশনে কি দরকার পড়বে, কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে তোমরা সেটা জোগাড় করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর যেটা নিট 2026 এর জন্য আমাদের ব্যাচ রাখা হয়েছে স্পন্দন, সেখানে কিন্তু তোমরা একদম ফুল ফ্লেজেড যেরকম প্রিপারেশন দরকার পড়ে টু দ্য পয়েন্ট সেরকম প্রিপারেশন তোমাদের দেওয়ানো হবে। ক্লাস বলো, ডিপিভি বলো, আমাদের প্র্যাকটিস সেট বলো, তার ছাড়া স্টাডি মেটেরিয়াল বলো, বাংলা ইংলিশ দুটোতেই অ্যাভেলেবল। ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট তোমরা বাংলায় খুঁজছিলে যে সব জায়গাতে ইংলিশে অ্যাভেলেবেল, বাংলায় কোত্থেকে পাবো? তো আমাদের কাছে তোমরা বাংলাতে পাবে। ঠিক আছে? সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে বাংলাতে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। তোমাদের যে কোয়েশ্চেনগুলো দেওয়া হবে সেই কোয়েশ্চেনগুলোতেও তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা নিয়ে আলাদা করে তোমাদের ক্লাস করানো হবে। যার যেখানে সমস্যা হবে সেগুলো কিন্তু আমরা ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো অ্যাডমিশন নেওয়ার আগে যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানেও কল করতে পারো বা আমাকে পার্সোনালিও কল করতে পারো। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আপডেট নিয়ে।